শোয়েব আহমেদ আশরাফি একটা মানুষ কতটুকু রুচিশীল হলে, কতটুকু তার দিলের মধ্যে গ্রাম এবং এলাকার প্রতি টান থাকলে এই মানুষটা এরকম জায়গায় এরকম একটা প্রতিষ্ঠান বানিয়েছেন, সংগ্রাম করছেন। চাইলে উনি এই প্রতিষ্ঠানটা ঢাকা অথবা ব্রাহ্মণবাড়িয়া টাউনে করতে পাইতেন, কোনো বেগ পাইতে হতো না, ছাত্র টাত্র দিয়ে মাখামাখি হয়ে যেত, ঠিক কি না? কিন্তু এই গ্রামকে ভালোবেসে, এই গ্রামের মানুষকে হেদায়েতের পথে আনার নিয়তে এই প্রচেষ্টা তার। আমরা দিল থেকে দোয়া করি ইনশাআল্লাহ যে বাগান তিনি লাগিয়েছেন একদিন এটা ফলে ফুলে এমন সুশোভিত হবে, পুরা এই অঞ্চলের জন্য ইনশাআল্লাহ এটা একটা রোল মডেল হবে। আল্লাহ যেন কবুল করেন। ভাই, পৃথিবীতে অনেকের টাকা আছে, অনেকের বিশাল এলেম আছে, কিন্তু আল্লাহ সব লোককে দিয়ে সব খেদমত নেন না। আল্লাহ কতক লোককে দিয়ে খেদমত নেন, লোকের হয়তো যোগ্যতায় দুনিয়ায় কমতি থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কবুলিয়াত যদি এসে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির দ্বারা এমন কাজ নেন ওই লোক চিন্তাও করতে পারে না, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে দোয়া করি এই প্রতিষ্ঠানের জন্য। আমার সময় সংক্ষেপ, আমি এই সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত প্রসঙ্গে আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই প্রিয় ভাইরা। প্রথম কথা হচ্ছে, এই যে কোরআনুল কারীম যেটার জন্য প্রতিষ্ঠান করা হলো, যেটার জন্য আয়োজন করা হলো, গ্রামবাসীকে যেটার জন্য দাওয়াত দেওয়া হলো, আমাদের একটু জানা দরকার আগে যে এই কোরআনুল কারীম আসলে আমাদেরকে কি দিতে চায়, এটা জানার দরকার আছে না ভাই? আপনাদেরকে যদি বলা হয় ভাই কোরআন আপনার কি উপকার দেয়, বলে এটা আল্লাহর কিতাব, এটা হেদায়েতের কিতাব, এটা পড়লে সওয়াব হয়, এই সকল কথা আমরা বলি, কিন্তু কোরআন নিজের পরিচয় কোরআনকে কিভাবে দিয়েছে আজকে আমরা সংক্ষিপ্ত 5টি আলাদা আয়াতে কারিমার আলোকে আজকে আমাদের আলোচনার টাইটেল হচ্ছে কোরআন নিজেকে যে পরিচয়ে মানব জাতির কাছে পরিচিত করে। মনে থাকবে কি বলেছি? কোরআন নিজেকে যে পরিচয়ে মানব জাতির কাছে পরিচিত করে, এর উপরে আমি আপনাদের কাছে যতটুক সময় পাই আমি কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে সিদ্ধান্তে আসতে হবে আমাদেরকে যে আমরা যে কথাগুলি শুনবো এই কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো আপনারা? বহুত লোকজন আছে এখন পর্যন্ত মাহফিলে আসে না, আশপাশে ঘোরাফেরা করে, আড্ডাবাজি করে, চিন্তা করতেছে ভিতরে যারা বসে পড়ছে এদের তো কোনো কাম কাজ নাই, এই জন্য এরা আসছে। ভাই, এগুলা প্রত্যেকটা মানুষের ব্যস্ততা আছে, প্রত্যেকটা মানুষের সম্মান আছে, এইগুলা প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, এইগুলা মানুষ চাইলে তোমার মতো আড্ডাবাজি ফাপড়বাজি মেলার মধ্যে ঘুরতে পারত, কিন্তু কোরআনের ময়দানে বসা সকলের নসিবে জোটে না, ঠিক কি না? আপনি এরকম একটা আয়োজন করে দেখেন, তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আয়োজনের জন্য কি পরিশ্রম করতে হয়। সাজানো বাগান আর সেই বাগানে মধু খাওয়ার জন্য আপনি আসতে পারেন না, কপাল পোড়া। কি বলছি? এই জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, প্রথমত বলতে চাই কোরআনুল কারীম আমাদেরকে জানাচ্ছে কোরআন যদি মানুষের জন্য বেশি কল্যাণের দৃষ্টিভঙ্গি সে দেখতে নাও পায়, তাহলে মূলত প্রাথমিকভাবে কোরআন আপনার আমার জীবনে 4টা কল্যাণ করে। কয়টা? একসাথে বলতে হবে কয়টা? একটা মুখ বন্ধ করে রাখা যাবে না, বলতে হবে কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এখন যে ওহী দেওয়া হচ্ছে এই ওহীটা জেনারেল কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ এর মধ্যে বার্তা ঢুকায় রাখছেন। আল্লাহ বলছেন এই বার্তাটা কোরআনে থাকলো কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন যেই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দেওয়া হলো, ওই কোরআনের প্রথম কাজ হচ্ছে কদ